আমার সোনার সানারা নবীজির দরবারে একটি মহিলা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার কাছে আরজি করলাম। নবী বলল, তুমি কে? হুজুর, আমি একজন সাহাবীর স্ত্রী। কেন আসলাম? হুজুর, দোয়া করবে। আমার স্বামী কেন বা জবান দিয়ে কলেমাটা পড়তে পারে না। বলছে, মা তুমি কোন সাহাবীর স্ত্রী? মা আমাকে খুলে বলো। বলছে, হুজুর, আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। আমার স্বামী জবান দিয়ে কলেমাটা পড়তে পারে না, জবান বন্ধ হয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ হযরত বেলালকে ডাক মারলেন, হযরত আলীকে ডাক মারলেন, ও সালমান রে, আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে, তোরা যাও একবার প্রমাণ করি রাসূলের কাছে প্রুফ করে আনো। কারণ আমি তার বিবির মুখে শুনলাম কথাটা সত্য না মিথ্যা, আমি রাসূল তোদের মুখে শুনতে চাই। হযরতে বেলাল হযরত সালমান আলী দৌড় মারলেন, আলকামার বাড়ির দিকে দৌড়ে দৌড়ে চলে গেলেন। যে দেখে আলকামার জবান দিয়ে কথা বলতে পারে না। হযরত আলী বলল, বেলাল রে, আমি রাসূলের জামাতে একটু দোয়া করিয়ে দেয়। কেন আলকামার জবানটা বন্ধ হয়েছে, একটু দোয়া করে। হযরত আলী দোয়া করলেন, দোয়া আল্লাহর কাছে কবুল হইল না। আমি বলল, সালমান, বেলাল, চল চল রাসূলের দরবারে কথাটা পেশ করি। নবীজির কাছে সাহাবীরা বলল, হুজুর, আলকামার বিবি যা বলছে হুজুর সত্যই বলছে। নবী বলল, সাহাবীরা তোরা আরেকবার যা ওনার বাড়িতে। আলকামার মা বাবা যদি জিন্দা থাকে রে, যদি বুড়ো মানুষ হয়, কষ্ট দিয়ে আনিও না, আমার কাছে একবার আসে তোরা প্রকাশ করবা। ওরে সালমান, যাও। সাহাবীরা লাফ দিয়ে দৌড় মারলেন। দৌড়ে দৌড়ে যায় দেখে আলকামার বাড়িতে আলকামার বাবা নাই, তার বৃদ্ধ মাটা জিন্দা আছে, বুড়া মাটা। রাসূলের সাহাবী বলো, আলকামার মা, বিশ্ব রাসূল কেন বা তোমাকে দাওয়াত করলেন? আপনার যদি অসুবিধা হয়, কষ্ট হয়, শরীরে কষ্ট পান, আমার রাসূল যাইতে দিবে না, আমার নবী নিজেই তোমার কাছে দেখা করতে আসবে। আলকামার মা বলে, আল্লাহ, নবীজি কোনদিন আমাকে দাওয়াত করে না, আজকে কেন বা দাওয়াত করলো? আমার নবী এত ভালো, আমার নবীকে কষ্ট দিয়ে আমার বাড়িতে আনবো না। আমি আলকামার মা নিজের রাসূলুল্লাহর বাড়িতে যাব। হযরত আলকামার মা বিশ্ব নবীর দরবারে গেল। আব্বাজান, আমার সোনার সামনে নবীজির কাছে যখন হযরত আলকামার মা গেলেন, আমার নবী ছোটবেলায় মা হারা, বাবা হারা গো। বাবার মতো মানুষ, বৃদ্ধ মানুষ দেখলে নবীজির কলিজাটা ফেটে যায়, মার মতো মানুষ দেখলে নবী কান্দে। যতদিন বিয়ে হয় নাই, অতদিন মা বাবা কাছে আদরের পুতুল হয়ে থাকে। বিয়ের পরে রে সোনা, ওই বউয়ের জ্বালায় মাকেও দেখতে পারে না, বাবার চেহারাটাও দেখতে পারে না, মার কথা ওই ছেলে ভালো আর লাগে না। জোরে কোন ঠিক না ঠিক? কেন বাবা শোনা সানারা? আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, হাদিস আছে, আল্লাহ নবীকে বলছে, কুনতু সুন্নায়ো, নবী গো, আল্লাহর কাছে নামাজের পর আরো কোন আমল আছে নাকি? নবী বলছে, কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। ধরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব রাসূল আলকামার মাকে, বৃদ্ধ মানুষকে দেখিয়া আমার নবীজি এত সম্মান করলো রে, এত আদর করলো। নবীজি সামনে যায় বসে বলল, মা, আপনি কি আলকামার মা হন? কলে হ্যাঁ। মা গো, আমি একটা কথা বলতে চাই, মা, সত্যি কি আপনি আলকামার মা হন, আম্মা হন? কলে হ্যাঁ। ও মা, তোমার আলকামা কেমন সন্তান তোমার কাছে ছিল? মা বলছে, হুজুর বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ। নবী বলছে, না, আমি সেই কথা বলি নাই, মা, তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছিল ওই সময়। আলকামার মা বলছে, হুজুর, ব্যবহারের কথা শুনলে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে, যাবে না, তাড়াতাড়ি জঙ্গলে যাও, পাহাড়ে যাও,
পাহাড়ের গাছ কাটো, পাহাড়ের গাছ টুম কাটিয়া আগুনের কুণ্ড তৈরি করো। বলছে হুজুর আগুনের কুণ্ড কেন তৈরি করবে? আলকামার মা বলছে নবী গো আগুনের কুণ্ড কেন বানান? ওই যে বলে মা তোমার আলকামা যে পাপ করছে মা দুনিয়াতে আগুনের কুণ্ডে যদি পুড়ি দেওয়া না হয় জিন্দাতে আল্লাহ মাফ করবে না। মাঝে কি জিনিস এই বিশাল ভবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীরে মা ডুবেছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। মা বলছে না আমি মা জিন্দা থাকতে রে আমার আলকামাকে আমি জিন্দাতে পোড়া দিতে দেব না। দল পৃথিবীতে নাই। নবী বলছেন মা তোমার আলকামাকে যদি পোড়া দিতে না দেন তাহলে আজকে আমাকে সাক্ষী রাখি তোমার আলকামাকে ক্ষমা দিতে হবে। যতক্ষণ মাবি দিবেন না আল্লাহ তাকে ক্ষমা করবে না। মালবদন প্রাণ জানবে পৃথিবী কেউ নাই। হায়রে কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের মনে কে ব্যথা দিও না। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মরা গেলে কান্দব নিশারাইতে। যুবক আছে বিবাহ করার পরে পরে ওই মাটার সামনে দুশ্মন হয়ে যায়, বাবা তার সামনে দুশ্মন হয়ে যায়। ধরে কোন ঠিক না জান্নাত যেতে চাও শোনা, তুই কোন দেশের আলেম, কোন দেশের মাওলানা, ফার্স্ট ডিগ্রি নিয়েছো, এই তোর কথাই একবার শব্দ তোর মা বাবা করে জীবন জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তুই পাবি না। চলো আল্লাহ রাসূল বলছে বলিবা তোমার সন্তান আলকামাকে যদি ক্ষমা করে দাও আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে সাবিরা আলকামার মা ক্ষমা করছে, আমি রাসূল দোয়া করব, তোরা যাও আমি দোয়া করা গিয়ে দেখো আলকামা জবানটা খুলছে কিনা। সাহাবীরা লাফ দিয়ে দৌড়ায়। সাহাবীরা বলে ভাইরে দৌড়ো কেন জানো না আমার রাসূল দোয়া শুনছে রে, আমার জাতি দোয়া রাখে পৌঁছিতে পারি আলকামার বাড়িতে। ওই সাহাবীরা নাই পৌঁছিতে, রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। সাহাবীরা যে দেখে আলকামা জবান দিয়ে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা বাবা শুনো যুবকরা আব্বুর কথায় কোনোদিন কাজ করবেন না রে সোনা। খবরদার জিন্দেগি যদি জান্নাত যেতে চাও রে বাবা, হযরতে আহমদ বিন রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিল রে। একটা দিন মার কাছে একটা কথা গোপন কথা প্রকাশ করেছিল, মা ও মা আমি একটা তোর কাছে কথা বলতে চাই রে মা। মা বলছে আহমদ বিন কি বলতে চাও সোনা? মা
ও মা দুধ মা ঈদের চাঁদ উঠিয়েছে রে মা, মা আমি মদিনায় যাব মা, রসুলের জিয়ারত করতে যাব না, মা আমাকে পারমিশন দাও, তোমার পারমিশন ছাড়া আমি যেতে পারি না। মা বলছে আহমেদ বিন তোর মা আমি অসুস্থ, আমি যেতে দেব না তোমার বাবা, তুমি গেলে আমি কার দিকে তাকাইয়া থাকবো? আবারে আমি যেদিন তোকে যাওয়া পারমিশন দেব সেই দিন তুমি যাবা, আমার শাড়ি তুমি যেতে পারবা না।